হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আর আমি হলাম কৃষ্ণা। আমি আজকে তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আজকে নারী। তোমরাও নারী, আমিও নারী। আর নারী হিসাবে যে জিনিসটা আমাদেরকে ফেস করতে হয়, আমরা যতই শিক্ষিত হই, যত উচ্চমানের হই, যতই মডার্ন হই না কেন, আমাদের বিয়ের পর কিছু বাধ্যবাধকতা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, যেটা আমরা মানতে না চাইলেও আমাদেরকে মানতে হয়। মানতে চাইলে মানে কিছুই, তুমি যেমন মনে করো আগে কটা অবধি ঘুমাতে, এখন তুমি ঘুমাতে পারবে না, তোমাকে উঠতে হবে। কারণ তোমাকে কারণটা দর্শানো হবে যে তুমি কিন্তু আর বাপের বাড়িতে নেই, তুমি শ্বশুর বাড়িতে রয়েছো। জানি না কার সাথে কী হয়, জানি না। এবার প্রত্যেকটা বাড়িতে এরকম হয় না, বাধ্য হয়ে তোমাকে উঠতে হয়। তোমাকে সমস্ত কিছুই একটা স্যাক্রিফাইসের জায়গায় নিয়ে যেতে বলা হয়। সমস্ত কিছুর জন্যই তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। আর নারী, যতই কষ্ট হোক চুপ করে সহ্য করতে হবে। তুমি বলা চলবে না যে আমার কষ্ট হচ্ছে, তখন বলা হবে তুমি নারী, তোমার সহ্য ক্ষমতা থাকা দরকার। যেন মনে হয় যে আমরা কোনো মানুষই না। আমরা জানি যে বায়োলজিক্যালি আমরা যখন, প্রত্যেকটা মানুষেরই কিন্তু যেমন দুঃখ আছে, কষ্ট আছে, সেরকম শরীরের নানা রকম সমস্যাও আছে। কিন্তু আমরা মেয়ে বলে আমাদেরকে ওটাই বলা হয় যে আমাদের সমস্যাগুলো সেরকম বড় নয়, সেগুলো ছোট, সেগুলো বড় করে দেখাই হয় না। আর আমাদের সামান্য কিছু হলে ওটাকে কোনো গুরুত্ব না দিয়ে তার উপর দিয়েই কাজ করে নেওয়া যায়। এই পার্থক্যগুলো আমি আমাদের নিজেদের মাধ্যমে রিয়ালিটিতে আমি দেখতে পাই, যেগুলো বুঝতে পারি। একটা পুরুষের যদি বাড়িতে শরীর খারাপ হয়, তার জন্য যত তৎপর হওয়া হয়, একটা নারীর যদি সেরকম কিছু হয়, সে তার জন্য কিন্তু মানুষ এত তৎপর হয় না। তারপরে একটা তকমা আছে, নারীদের জীবন কই মাছের জান। তার মানে কথাটাই বলা হচ্ছে যে নারীদেরকে না ডাক্তার দেখালেও হয়তো চলে, তারা বেঁচে যাবে। তাদের অনেক সহ্য শক্তি, তাদের শরীর সেইভাবেই তৈরি করা হয়েছে, শক্তপোক্ত, তারা কিছুতেই মরবে না। এই ধারণাগুলো আমাদেরকে মানতে হয়, কিন্তু কষ্ট হয়। আমরাও বুঝতে পারি, আমাকেও ফেস করতে হয়, যেগুলো একই বাড়িতে থাকা কারণ যে আমাদের সেরকম গুরুত্ব নেই। আপনি যত মডার্ন হয়ে যান না কেন, যত উচ্চ পরিবারে থাকেন, ব্যতিক্রম সব জায়গাতেই আছে। আপনি বলবেন যে সব বাড়িতে এরকম হয় না, ব্যতিক্রম অবশ্যই আছে, কিন্তু ব্যতিক্রমগুলো হয়তো খুব সামান্য। ব্যতিক্রমী মানুষ হয়তো খুব সামান্য আছেন, অনেক বেশি নেই। তাই বলবো, নিজের কষ্ট নিজে মনে রেখে। আর আমার এই চ্যানেলের নাম হচ্ছে প্রতিদিনের কথা। প্রতিদিনের কথায় আমি তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিই যে জিনিসগুলো, কারণ খারাপ লাগা আমারও আছে, তোমাদেরও আছে। যদি আমার কথাগুলো তোমাদের সাথে মিলে থাকে, যদি ভিডিওটা তোমাদের কাছে গিয়ে পৌঁছায়, একবার একটুখানি ভিডিওটাকে দেখো, স্কিপ না করে কথাগুলো শুনো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব যদি করতে পারো করে দিও। কিন্তু আমি বলবো যে কষ্ট কিন্তু সবারই হয়, আমাদেরও হয়, বাধ্য হয়ে মেনে নিতে হয়। আমরা যে কোনো কাজটা যতই মনোযোগ সহকারে করি, আমরা কিন্তু সেরকমভাবে প্রাধান্য পাই না, আমাদের সেভাবে স্বাধীনতা দেওয়া হয় না। এবার এখন বলবেন যে এখনকার মেয়েরা তো করে, সেরা করে, আমরা হয়তো তাদের থেকে একটুখানি বয়স বেশি, তাদেরকে প্রাধান্য দেওয়া হয় না, আমরা সেরকম পাই না। আমাদের কষ্ট হয়, আমাদেরকে সে কেউ প্রাধান্য দেয় না বলে। সেই জন্য আমাদেরকে যা কিছু করতে হবে, সমস্ত কিছুই ওনাদের কাছে বা ওনাদের চোখে আমাদের বিলাসিতা বলে মনে হয়, যে আমাদের এগুলো করার দরকার নেই। আমরা নারী, আমাদেরকে সংসারটা সামলাতে হবে জাস্ট, অন্য কিছু করা আমাদের কাজ নয়। তুমি যতই কষ্ট হও, যতই অসুস্থ হও, তোমাকে সংসারের দায়িত্বগুলো পালন করতে হবে। এই কথাগুলোই রোজ যখন শুনি মনটা খারাপ লাগে। তাই মনে হলো এই সম্বন্ধে একটা ভিডিও বানানোই যাক। তোমরা কে কেমন ফেস করো, তোমাদের বাড়িতে কেমন মানুষ আছে, আমি যদি জানতে পারি আমারও ভালো লাগবে। তোমরাও একটু শেয়ার করো কমেন্ট করে যে তোমাদের বাড়ির মানুষগুলো কীরকম। আমি তো সেরকম প্রায়োরিটি পাই না, কিন্তু তোমাদের বাড়ির মানুষগুলো কীরকম একটুখানি জানতে পারলে ভালো হতো। নমস্কার, সবাই ভালো থাকবে। আর দুঃখ কষ্ট পেলে কিছু লাভ হবে না, এরই নামই জীবন, এটাকে সয়ে নিয়ে চলতে হবে। আমার চ্যানেল প্রতিদিনের কথা আবার বলছি, যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না।